মিজান ভাই একটু লও তো, আমরা বাড়ি যাবা। কে রে ভাই? আরে ভাই আমার লগে একটু দরকার আছে, তুমি একটু আয়ো তো। আচ্ছা ভাই তুই যা, আমি আইতাছি। আরে ভাই তুমি ওহনই আয়ো, আয়ো তো। আরে ভাই আপনি এক কাজ করেন, চেক বইটা নিয়ে ব্যাংকে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে গিয়ে আমাকে একটা কল দেন। আচ্ছা আপনি কল দিয়েন, আর আজকের মতো একটু চালায় দেন, আমি কালকেই চলে আসবো। ভাই তোর লগে আমার কটা কথা আছে। আচ্ছা ভাই আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। কি কথা কইবি ক? তুই তো আজকে ঢাকা যাবি গা, এর লেগে মিজান বাইরে লইছি। মিজান ভাই আছে, আমি আছি, তুই আসস। তুই থাকতে থাকতে বাড়ির যে একটা ঝামেলাটা একটু মিটমাট করে তুই যা। ঝামেলা? কি এর ঝামেলা? ঝামেলা বলতে এই ঝামেলা না, আব্বা মারা যাওয়ার পরে তো আমরা জায়গা সম্পত্তি কোনো কিছু বন্ধক করা হইছে না। তে তুই এইবার আইসস, আবার কবে আস না আস এটারও তো কোনো ঠিক ঠিকানা নাই। এর লেগে কইতাছি এবার তুই জায়গাটা একটু বন্ধক করে তুই যা। আমিও ভাবতাছি সামনে একটা গট্টর তুলাম আর কি, এটা লেগে তোর কওয়া। বাড়ি করবে তো এটা ভালো কথা, আর বাড়ি করলে তো জায়গা জমি বন্ধক করণই লাগবো। আর তুই যেহেতু গ্রামে তাহস, তো দেখ কেমনে কি করলে ভালো। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমার উপরে বার দিছস, আমিও আগে একটু চিন্তা করে রাখছিলাম কেমনে কি করণ যা। তে তুই যেহেতু শহরে তাহস, শহরের মানুষ, বাড়ি তো তেমন একটা আসা যাওয়া নাই। শহরেও শুনলাম ব্যবসা বাণিজ্য শুরু করছস, দুইটা বাড়িও নাকি আছে তোর। আর এই দিক চিন্তা করে আমি ভাবলাম আমরা এই গাঙ্গের সাইডের যে জায়গাটা আছে এটা তুলে যাই গিয়া, আর টানের সাইডটা আমার দেলা, আমি একটা ঘর তুলি। না ভালোই কইছস, আমার শহরও বাড়ি আছে, ব্যবসা আছে, তোরে আল্লাহ কম কি দিছে। আমিও তো শুনছি শ্বশুর বাড়ি তুই 20 লাখ টাকাতে সম্পত্তি কিনছস, আবার বাজারে ব্যবসাও দিছস, বন্ধ ফাঁসকানি কেত করছস, তোরে আল্লাহ কমতি কি দিছে। এক কাজ কর, তুই গাঙ্গের সাইডটা লয়ে যাই গা, আমার টানের সাইডটা দিয়ে দে। তুই যেহেতু শহরের মানুষ, শহরে তাহস, গ্রামে তেমন একটা তোর আসা যাওয়া নাই, এ লেগে কইছিলাম আর কি। অন দেখ তুই যেটা বালা মনে হরস এটাই হইব। আচ্ছা রাখ, আমি শহরের মানুষ, শহর আমার ভারী ঘর আছে। তুই যে আমার এই কথাটা কইলে এটা আমারটা ভাল লাগছে না, এই জন্য তোরে শুনাইলাম। আল্লাহ তো তোরেও কম দিছে না। আচ্ছা যাক, কিছু মনে করিস না। আমি আগে থেকেই ভাইবা রাখছিলাম শহর আমার ব্যবসা বাণিজ্যটাও বাড়ছে, আর গ্রামে তেমন একটা আওয়া হইতো না, আর আইতামও না। বাপের সম্পত্তিটা তো আর এমনি এমনি ফালায় রাউন যাইব না, তাই ভাবছি আমার এই সম্পত্তিটা আমার রক্তবংশ কেউ কাক। আর আমার রক্তবংশ বলতে তো শুধু তুই আসস, মিজান ভাইও আছে। মিজান ভাইয়ের সামনে রেখেই কইলাম আমার ভাগের যত সম্পত্তি আছে আজকে থেকে আমি তোরে দিয়ে গেলাম। এ মিয়া শুনো। জি মিজান ভাই। কথার কথা দে, তোমার বাপের সম্পত্তিটা, তোমার ভাগটা তোমার বাইরে লেখা দেল্লা, ভবিষ্যতের কথা কি একবার চিন্তা করে দেখছো? আরে মিজান ভাই কথার কথা কি, আমি কি আমার বাপের সম্পত্তি ফোর কেউরে দিলাইছি? দিলে তো আমি আমার আপন বাইরে দিছি। আর যে কইলা ভবিষ্যতের কথা, আল্লাহ দিলে আমার ঢাকা শহরে 2টা বাড়ি আছে, আমার ব্যবসা বাণিজ্যও খুব ভালো চলতেছে। আর আমি যদি কোনোদিন গ্রামে হাইও, আমার ভাইকে আমার ফালায় দিব, এখন আর ভবিষ্যতের কি আছে? আচ্ছা মিজান ভাই যাই, দোয়া করেন ভাই। ভবিষ্যৎ দেখি এটা পরে বুঝবা।